বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এই গরমের তীব্রতার কারণে বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে বিভিন্ন জেলায় দোয়া হচ্ছে, কি হয় না, দোয়া করতেছে। ওই ভার্সিটির ছাত্ররা আবেদন করলো ক্যাম্পাসের ভিতরে সালাতুল ইস্তিসকার নামাজ পড়বে, এজন্য যখন তারা অনুমতি চাইলো সাথে সাথে তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। আসতে পারে না, দেশে আছেন, অবস্থায় আছেন, ইমানের অবস্থা কোন জায়গায় অবস্থান করছে চিন্তা করতে হবে। কে কিভাবে প্ল্যান করছে আমার দেশকে লুটে নেওয়ার জন্য, আমার আপনার ইমানকে লুটে নেওয়ার জন্য। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে একদিন আগে নামাজ পড়ে দোয়া করার অনুমতি দেওয়া হয় নাই, পরের দিন হিন্দু শিখরা তরবারি নিয়ে বড় বড় রামদানিয়া মিছিল করে। এর থেকে বোঝা যায় এদেশ মুসলমানদের নয়, এটা হিন্দুদের দখলে অলরেডি চলে গেছে। মুসলমানরা নামাজের অনুমতি পায় না, আর শিখরা তরবারি নিয়ে বড় বড় রামদানিয়া মিছিল করে। আর এই জায়গায় গত কয়েক বছর আগে নবীজিকে নিয়ে যখন কটূক্তি করেছিল নাস্তিকেরা, তখন একদল ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান যখন মিছিল করেছিল, একটা যুবক ঘোড়ায় চড়ে সে মিছিল করেছিল। ওটাকে আমাদের সংবাদকর্মীরা সাংবাদিকরা নিউজ করেছে যে এটা হলো উগ্র জঙ্গিবাদ। নবীর সম্মান দিকে রাখার জন্য মুসলমানরা মিছিল করে, সেটা হয়ে যায় সন্ত্রাসবাদ। ঘোড়ায় চড়ে নবীর সুন্নাত পালন করে, সেটা হয়ে যায় জঙ্গিবাদ। আর হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে রাজপথে চট্টগ্রামে তারা তরবারি নিয়ে র্যালি করে, মিছিল করে, সেটা হয়ে যায় তাদের ধর্মীয় উৎসব। এর থেকে বোঝা যায় ইসলামের নামে যারা মাঠে নামতে চায় তাদেরকে জঙ্গিবাদের তকমা দিয়া ইসলামকে নিভাইয়া দেওয়ার অপচেষ্টা যারা চালাচ্ছে, যারা এদেশকে হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে, বাংলাদেশের ৯২% মুসলমান কখনো এই অপতৎপরতা সহ্য করবে না, করবে না, করবে না। যখন ফরিদপুরের গত কিছুদিন আগে দুইজন মুসলমানকে চাঁদা টাকা হিন্দু নেতাকে না দেওয়ার কারণে মন্দিরের মধ্যে আগুন লাগানোর ঘটনা সাজাইয়া দুইজন মুসলমানকে পিটাইয়া হত্যা করছে। আপনারা কি এগুলো শোনেন নাই? ফরিদপুরে গত কয়েকদিন আগে দুইজন মুসলমানকে বিনা দোষে শ্রমিককে পিটাইয়া হত্যা করা হয়েছে। এর আন্দোলনে যখন ফরিদপুরের মুসলমানরা মাঠ পথে নেমেছে, রাজপথে যখন এর বিরুদ্ধে মিছিল করেছে, তখন আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী আরেকজন মুসলমানকে গুলি করে হত্যা করেছে। আমি শুধু কয়েকটা ডিটেলস বলছি, বানায় কিছু বলি না। এগুলা খবরের পাতায় দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সব আছে, সার্চ দিয়ে দেখেন। কোথায় আজকে ৯২% মুসলমানের স্বাধীনতা, যেখানে হিন্দুরা রাজত্ব করছে, তাদের প্রত্যেকটা সেমিনার অনুমতি তারা পাচ্ছে, তরবারি মিছিল করার অনুমতি তারা পাচ্ছে, রামদা মিছিলের মহাসড়ক তারা করছে, কিন্তু মুসলমানরা নামাজের অনুমতি পায় না। মুসলমানরা তাদের অধিকার আদায়ের জন্য যখন লিগ্যাল ভাবে রাজপথে নামে, তাদেরকে প্রশাসন গুলি করে হত্যা করা হচ্ছে। এখন অটোমেটিকলি সাধারণভাবে প্রশ্ন জাগে, তাহলে দেশটা চালাচ্ছে না? তাহলে দেশটাকে মুসলমানরা অবস্থান করছে নাকি হিন্দুদের দখলে আছে? মুসলমানরা কি তাদের স্বাধীনতা পাবে না? আমরা আজকে আমাদের দেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, অবিলম্বে হিন্দুদের অপতৎপরতা, যারা আমার মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করেছে, যারা মুসলমানের বুকের মধ্যে গুলি করে মুসলমানদের প্রাণকে বিনাশ করেছে, অবিলম্বে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আর না হয় এই তৌহিদি জনতা মুসলমানরা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে বাধ্য হবে। সবাইকে ঈমান নিয়ে মুসলমান